গুড মর্নিং বন্ধুগণ। আজকে নুসা প্যানিডা যে ট্যুর, সেই ট্যুরটা আজকে কিছুটা বাকি আছে। সকালবেলায় আমরা একেবারে স্নান টান করে রেডি হয়েছি। এবারে আমরা গাড়িও চলে এসছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব এবং আজকের যে সাইট সিন আছে সেই সাইট সিন করে আমরা একেবারে ফেরিঘাটে চলে যাব। আমাদের 2:30টায় ফেরি। তা আজকে যে সমস্ত জায়গায় যাব, খুব ভালো জায়গা, সেই সব জায়গা আপনাদের নিয়ে যাব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তাহলে বন্ধুগণ, আসুন দেরি না করে আপনাদের নুসা পেনিডা দ্বীপের পরের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এসেছে। আজকে আমরা এই যে নুসা পেনিডা এই যে হোটেলের, এই যে সমুদ্রের ধারে যে হোটেলে ছিলাম, এখান থেকে আমাদের বেরোতেই ইচ্ছা হচ্ছে না। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে হোটেলটা, একদম আমাদের রুমটা একদম সমুদ্রের ওপরেই, সামনেই সুইমিং পুল। তা আজকে আমাদের যেহেতু আমরা কোটা যাব, আমরা সেহেতু বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। আমার সামনে যিনি আছেন, এই যে হোটেল ওনার, ইনি খুবই অমায়িক এবং আপনাদের যে কোনো সমস্যা বা হলেই সঙ্গে সঙ্গে উনি সেগুলো সলভ করেন, দেখাশোনা করেন। এখানে রুম ভাড়া পড়েছে আমাদের 3 জনের যে রুম, সেখানে পড়েছে মাত্র ইন্ডিয়ান টাকায় 2000 টাকা। আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই গাড়িতে যেতে যেতে আমরা যে রাস্তার যে সিন, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন নুসা পেনিডার যে রাস্তা এবং আশেপাশে যে বাড়ি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই নুসা পেনিডা। আমরা আমাদের হোটেল বুক করেছিলাম booking.com-এর মাধ্যমে। আর একটা ইনফরমেশন দিই, হোটেলের দূরত্ব হচ্ছে ফেরিঘাট থেকে 10 কিলোমিটার। ড্রাইভার আমাদের হোটেলে নিয়ে এসে 1 ঘন্টা ওয়েট করেছেন এবং আমরা 1 ঘন্টা রেস্ট নিই। তারপর আমরা সাইট সিনে বেরিয়েছি। আমাদের সঙ্গে মোট নিয়েছেন উনি 5 লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া। আমরা এখন কেলিংকিং বিচে এসেছি। এই আমার পিছনে হচ্ছে কেলিংকিং বিচ। এখন ওই দিকে যাব, চলুন আপনাদের নিয়ে যাই। অপূর্ব বিচ, এত সুন্দর বিচ আপনাদের বলে বোঝাতে পারবো না। No. Why? সমুদ্রের জলের রংটা একবার আপনারা দেখুন। অসাধারণ লাগছে। আপনাদের নিচে নামার যে রাস্তাটা দেখাচ্ছি, দেখুন একদম সংকীর্ণ রাস্তা, আর একটু যদি অসাবধান হলেই কিন্তু আপনি নিচে পড়ে যাবেন। ওই যে ওখানে তবু অনেক অতি উৎসাহী যারা, তারা কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন, দেখতে পাচ্ছি। দেখুন
থেকে যাচ্ছে। এই বিচের নিচে নামতে পারলে কিন্তু খুব ভালো লাগলো, কিন্তু এত ফারাসিরে যার জন্য আমি নিচে নামলাম না, আমি উপর থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। এই বিচের উপরে একটা এরকম মন্দির আছে ঠিক পাশেই। এখানে প্রস্রাব করার জন্য 5,000 টাকা এখানে চার্জ। এখন আমরা ব্রোকেন বিচে এসেছি, তবে প্রচণ্ড গরম, এই গরমে একদম থাকতে পারছি না। এখন একটা ডাব খেতে হবে, কিন্তু ডাবের দাম কি বলবো, যেখানেই যাচ্ছে একটা ডাবের দাম মিনিমাম 25,000, এখানে 25,000, কোনো কোনো জায়গায় 30,000ও নিচ্ছে। এই হচ্ছে ডাবের সাইজ। এই যে ডাব চলে এসেছে, নাও খেয়ে নাও। গরমের মধ্যে এখন এই টক মিষ্টি আম, যার জন্য খেতে খুব ইচ্ছা হচ্ছে। একটা আমের দাম হচ্ছে 20,000 টাকা। ব্রোকেন বিচে যাওয়ার এই যে রাস্তা নিচের দিকে নেমে গেছে, চলুন আমি আপনাদের নিচটা একটু দেখিয়ে নিয়ে আসি। ব্রোকেন বিচের দিকে এগিয়ে চলেছি। আমি এখন ব্রোকেন বিচে দাঁড়িয়ে আছি। ব্রোকেন বিচটা দেখিয়ে দিই। আমরা আর একটা খুব সুন্দর একটা বিচে চলে এসেছি। এই বিচটা কিন্তু দারুণ, একদম পাহাড়ের কোলে, মাঝেও একটা ছোট্ট একটা পাহাড়, ওখানে একটা মন্দির মতো করা আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পার্কিং লট। আমার সামনে যে ড্রাইভার আছেন গঙ্গা, ওনার নাম্বার দিয়ে দেব। ড্রাইভার গঙ্গা আজ আমাদের সারাদিন ঘুরিয়ে এরপর আমাদের ফেরিঘাটে ড্রপ করবেন। এর জন্যে উনি নিচ্ছেন 5 লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া।
গঙ্গার সঙ্গে আমরা খুব সুন্দরভাবে আমরা নুসা পেনিটা ঘুরলাম। এবারে আমরা ফেরিঘাটের দিকে রওনা হয়েছি। আমরা দুপুরবেলা এখন লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। অলরেডি অর্ডারও দিয়েছি, আর 10 মিনিট সময় লাগবে, আমরা যার জন্য সময় কাটাচ্ছি। আর রেস্টুরেন্টটা এই ফাঁকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আবার এর অর্ডার দিয়েছি, এখনও আসেনি। দুজনে উদাস নয়নে আমার মিসেস অপেক্ষা করছে। আর এই কদিন ঘুরে গরমে রং দেখেছেন, একবারে টামাটে হয়ে গেছে। প্রচুর লক্ষ লক্ষ টাকা, ঠিক আছে। মানে আমি এতদিন এই যে এত টাকা মানে হাতে নেব ভাবতেই পারিনি। নিজেকে প্রচুর বড়লোক মনে হচ্ছে আমার। প্রত্যেকটা নোট হচ্ছে 1 লক্ষ টাকার, এখানে প্রায় 20 লক্ষ টাকা হাতে আছে। আমাদের লাঞ্চের যে অর্ডার ছিল সেটা অলরেডি চলে এসেছে। একদিন এক একটা অর্ডার করছি বটে, কিন্তু কোনোটাই আমরা ঠিক মতো খেতে পাচ্ছি না। কারণ আমাদের আমরা তো মাছে ভাতে বাঙালি, যার জন্যে এইসব খাবার ঠিক হচ্ছে না। আজকে এইটা ট্রাই করে দেখি কেমন। নুসা পেনিটা খুব সুন্দর জায়গা। 2 দিন খুব ভালো কাটালাম এখানে। আমরা এখন ফেরিঘাটে বসে আছি লঞ্চের জন্য। এই হচ্ছে লঞ্চ ঘাট। আমাদের টাইম হয়ে গেছে প্রায়, এবারে আমরা লঞ্চ ঘাটের দিকে আমরা রওনা দেব। আমরা সানুরে ফেরিঘাটে অলরেডি আমরা নেমেছি। এবারে আমরা গাড়ি করে কোটাতে অন্য একটি যে হোটেল বুক করা আছে সেই হোটেলের দিকে আমরা এবার চলেছি। এখানে প্রচণ্ড গরম, বিশেষ করে নুসা পেনিটা এত গরম যার জন্যে আমাদের বেশ কষ্টই হয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল পন্ডক কানার। এন্ট্রান্স। আমাদের এখানে সুইট রুম বুক করা আছে এবং রুম হচ্ছে খুবই ভালো। আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। সামনে হচ্ছে সুইমিং পুল, এই যে সুইমিং পুল। চলুন এবার রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই বিশাল বড় একটা রুম এবং সেখানে বসার জায়গা, ফ্রিজ এবং রান্না করার ব্যবস্থা, ইলেকট্রিক কেটল দেয়া আছে। আর এখানে কফি পাউচ এবং টি ব্যাগ সুগার ফ্রি দেয়া আছে। ঢুকেই যে রুমটা সেখানে হচ্ছে 2 বেড দেয়া আছে, এসি এবং ওয়াশরুমটা বেশ ভালো। আর টিভি, টেবিল সবই মোটামুটি রুমে দেওয়া আছে। ওয়ার্ড্রপ আছে। আর একটা যে রুম সেটা হচ্ছে বড় একটা কিং সাইজ একটা বেড, এসি, টিভি, ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। দুদিনের জন্যে আমাদের এই হোটেলের ভাড়া পড়েছে ভারতীয় টাকায় 5,500 টাকা। খুব সুন্দর হোটেল। বন্ধুগণ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টই আমাকে ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উৎসাহিত করবে। ইন্দোনেশিয়ার বালি খুব সুন্দর দেশ। আর আমরা কিভাবে
কম খরচে ঘুরলাম এবং কোথায় কোথায় থাকলাম ডিটেলস আমি পরপর কয়েকটি ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন, আবার পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।